ॐ निरञ्जनं नित्यमनन्तरूपं भक्तानुकम्पाधृतविग्रहं वै ईशावतारं परमेशमीड्यं तं रामकृष्णं शिरसा नमामि। यथाग्नेर्दाहिका शक्तिरामकृष्णे स्थिता हि या सर्वविद्यास्वरूपां तां शारदां प्रणमाम्यहं। नित्यशुद्धबुद्धमुक्तवेदान्ताम्बुजभास्करं नमामि युगकर्तारं मार्तनाथं वीरेश्वरं। संघस्य प्रथमाध्यक्षं गोपालं व्रजवासिनं राखालं मानसं पुत्रं ब्रह्मानन्दं नमाम्यहं। श्रीराखालं नमाम्यहं ब्रजमण्डलवासिनं नन्दनं रामकृष्णस्य लीलाप्रियं रसार्णवम्। ঠাকুর মা স্বামীজি এবং রাজা মহারাজের শ্রীচরণ কমলে প্রণাম নিবেদন করছি। মঞ্চে উপবিষ্ট পূজনীয় শ্রীমৎ স্বামী অনন্তানন্দজি মহারাজের চরণে প্রণাম নিবেদন করছি। মঞ্চে উপবিষ্ট পূজনীয় শ্রীমৎ স্বামী বলভদ্রানন্দজি মহারাজের চরণে প্রণাম নিবেদন করছি। পূজনীয় শ্রীমৎ স্বামী লোকোত্তরানন্দজি মহারাজের চরণে এবং এখানে সমবেত সকল মহারাজদের আমার ভক্তিপূর্ণ প্রণাম, শ্রদ্ধা এবং নমস্কার জানাচ্ছি। এখানে সমাগত সকল ভক্তবৃন্দদের আমার শ্রদ্ধা এবং নমস্কার জানাচ্ছি। আজকে আমরা একটি পবিত্র স্থানে ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের প্রিয় মানসপুত্র স্বামী ব্রহ্মানন্দজি মহারাজের পুণ্য জন্মস্থানে সমবেত হয়েছি। তারই জন্মতিথি উপলক্ষে এই ত্রিদিবসীয় অনুষ্ঠানের প্রথম দিনে, যেখানে শ্রী শ্রী ঠাকুর এবং শ্রী শ্রী মায়ের বিষয়ে কিছু অনুধ্যান করার সৌভাগ্য এবং করে আমরা কৃতার্থ হব বলে শ্রী রাজা মহারাজজি ঠাকুর এবং মা দুজনেরই অত্যন্ত প্রিয়। তিনি ঠাকুরের মানসপুত্র, তাই যেরকম রাজা মহারাজ ঠাকুর এবং মায়ের অত্যন্ত প্রিয়, তেমনি ঠাকুর এবং মাও ব্রহ্মানন্দজি মহারাজের হৃদয় কমলে একেবারে সদা সর্বদা উদ্ভাসিত হয়ে রয়েছেন। এবং নিশ্চয়ই তাদের অত্যন্ত প্রিয় মানসপুত্র রাখাল মহারাজের জন্মতিথি উপলক্ষে এই অনুষ্ঠানে তাদের বিশেষ আনন্দ এবং বিশেষ একটি হর্ষের কারণ রাজা মহারাজ তাদের অত্যন্ত প্রিয়। আমরা শ্রীরামকৃষ্ণ এবং শ্রী শ্রী মায়ের বিষয়ে কিছু অনুধ্যান করার প্রারম্ভে আমরা যদি দেখি যে স্বামী বিবেকানন্দ তিনি বলছেন যে ভারতকে যদি আবার জাগতে হয় তাহলে তাকে বিশ্ব জয় করতে হবে। কিভাবে সেই বিশ্ব জয় হবে? বলছেন যে শুধুমাত্র ভারত যদি গ্রহীতার স্থান অধিকার করে, সবসময় যদি সে ভিক্ষুকের স্থান অধিকার করে এবং সকলের থেকে সে যদি সবসময় শুধু চায়, তাহলে হবে না। তার নিজস্ব কিছু দেওয়ার ক্ষমতা থাকতে হবে। ভারতকে বিশ্বের দরবারে কিছু নিজস্ব কিছু কন্ট্রিবিউশন, নিজস্ব কিছু অবদান রাখতে হবে, যাতে বিশ্ব উপকৃত হবে। স্বামীজি বলছেন যে ভারতের বিশ্বকে দেওয়ার মতো কি আছে? বলছে তার এই যে ধর্ম, আধ্যাত্মিকতা এবং কৃষ্টি, এটি ভারতের বিশ্বের দরবারে বিশেষ অনন্য একটি উপহার, যেটি একমাত্র ভারতবর্ষে এতদূর পর্যন্ত কালচার হয়েছে, এতদূর পর্যন্ত চর্চা হয়েছে এবং সেটি বিশ্বের দরবারে ভারত উপহার দিতে পারে। স্বামীজি বলছেন যে শুধুমাত্র সমানে সমানেই বন্ধুত্ব হতে পারে। তাই ভারত যদি এরকম একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে বিশ্বের দরবারে, তবেই অন্যান্য দেশের সাথে বন্ধুত্ব এবং আন্তর্জাতিক স্তরে একটি মেলবন্ধন এবং সুন্দর একটি সম্পর্ক স্থাপন বা কিছু পাওয়ার আশা আমাদের পূরণ হতে পারে। এইখানে আমাদের যদি দেখি এই যে ভারতের আধ্যাত্মিকতা, সেটি যখন প্রায় ম্রিয়মাণ হয়ে গিয়েছিল,
যখন বহু শতাব্দীর পরাধীনতার ফলে যখন আমরা একেবারে এগুলির চর্চা ছেড়ে দিয়েছিলাম, আমরা নিজেরাও এই বিষয়ে সন্দিহান ছিলাম তখন ভগবান শ্রী রামকৃষ্ণদেব এবং শ্রী শ্রী মা সারদা দেবীর আবির্ভাব হয় এই ভারতবর্ষে। তারা এসে আবার এই আধ্যাত্মিকতার চর্চা বিশেষভাবে জাগ্রত করলেন এই ভারতভূমিতে, এবং ধীরে ধীরে শাক্ত, বৈষ্ণব, বেদান্ত এবং বহু ধারায় যত প্রাচীন সাধন পরম্পরা ছিল সবগুলি শ্রীরামকৃষ্ণ নিজের জীবনে সাধন করলেন, এবং শ্রীরামকৃষ্ণ এবং শ্রী শ্রী মা দুজনেই সে আধ্যাত্মিকতার চরম একটি দৃষ্টান্ত হয়ে জ্বলজ্বল করতে লাগলেন। এবং শুধু সেখানেই শেষ হয়ে গেল না, তারা একে একে কিছু মানুষ তৈরি করতে লাগলেন, তাদের যারা বার্তাবাহ, তাদের প্রদীপ্ত বার্তাবাহ যারা, সেই রকম রিয়েলাইজ সোল কিছু তৈরি করতে লাগলেন, যারা নিজেরাও এইসব আধ্যাত্মিকতা অনুভব করেছেন। স্বামীজি বলছেন যে আধ্যাত্মিকতা শুধুমাত্র বলার জিনিস নয়, মুখস্থ করার জিনিস নয়, বা শুধুমাত্র কিছু আচার অনুষ্ঠান নয়, সেগুলি অনুভব করার জিনিস, সেগুলি ব্রহ্মজ্ঞান হওয়ার জিনিস। সেই জন্য সেগুলি শ্রীরামকৃষ্ণ শ্রী শ্রীমা তার জীবনে প্রথমে আবার পুনঃপ্রতিষ্ঠা করলেন। আবার তারপরে আমরা দেখতে পাচ্ছি স্বামীজি, রাজা মহারাজ এবং অন্যান্য শ্রীরামকৃষ্ণ পার্ষদবৃন্দরা সেই চর্চা করে, সেই সাধন করে তাদের জীবনে সেইগুলি যে সত্য সেগুলি আবার প্রমাণ করলেন। এবং পরবর্তীকালে আমরা দেখছি যে শ্রী শ্রী মা তার শিষ্যদের তৈরি করছেন, ব্রহ্মানন্দজি মহারাজ তার শিষ্যদের তৈরি করছেন, তারাও সব বিরাট সব দিকপাল, সব আধ্যাত্মিক ব্যক্তিত্ব হয়ে উঠছেন। যেন একটি স্ফুলিঙ্গ তৈরি হলো, সেখান থেকে ধীরে ধীরে আগুন ছড়িয়ে পড়তে লাগলো। প্রথমে শ্রীরামকৃষ্ণ শ্রী শ্রী মা, তারপরে শ্রী শ্রী মায়ের শিষ্যরা, স্বামীজির শিষ্যরা, শ্রীরামকৃষ্ণের শিষ্যরা তো প্রথমে ছিলেনই, তারপরে ব্রহ্মানন্দজি মহারাজ, মহাপুরুষ মহারাজ, বিজ্ঞানানন্দজি মহারাজ, সকলেই তাদের যারা শিষ্যরা বৃন্দ ছিলেন তাদেরকেও এইভাবে ট্রেনিং দিয়ে একেবারে একটি প্রায় লুপ্তপ্রায় একটি বিদ্যা চর্চাকে, ব্রহ্মবিদ্যার চর্চাকে আবার পুনর্জাগরণ করলেন। স্বামী প্রেমেশানন্দজি মহারাজ বলেছেন যে এই যে শ্রীরামকৃষ্ণ সংঘ, এটি যেন একটি ব্রহ্মবিদ্যা রিসার্চ ইনস্টিটিউট, যেখানে ব্রহ্মবিদ্যা নিয়ে কাজকর্ম হয়, চর্চা হয়, এবং যেরকম একটি রিসার্চ ইনস্টিটিউটে বিভিন্ন বিষয়ে পরীক্ষা নিরীক্ষা হয়, বিভিন্ন বিষয়ে বারবার গবেষণা চলতে থাকে, বিভিন্ন বিষয়ে সেখান থেকে নতুন নতুন দিক পাওয়া যায় এক একটি বিদ্যা চর্চার ক্ষেত্রে, ঠিক সেই রকম এই রামকৃষ্ণ পরম্পরা একটি ব্রহ্মবিদ্যা রিসার্চ ইনস্টিটিউট। শ্রী মায়ের বিশেষ অবদানের যাওয়ার আগে আমরা যদি রাজা মহারাজের দৃষ্টিতে শ্রীরামকৃষ্ণ এবং শ্রী শ্রী মায়ের প্রসঙ্গে একটু অনুধ্যান করি, তাহলে আমরা দেখব যে ব্রহ্মানন্দজি মহারাজ তিনি শ্রীরামকৃষ্ণের মানসপুত্র, সাক্ষাৎ জগদম্বা তাকে তার মানসপুত্র হিসেবে চিহ্নিত করে দিচ্ছেন। তো এখানে প্রথমে এই মানসপুত্রর যে এই ধারণা, এটি আধ্যাত্মিক জগতে বা বিশ্বের জগতে একটি বিশেষ ধারণা। সাধারণত শুধুমাত্র নিজের শরীরজাত সন্তান না হয়েও কি করে একজন সম্পূর্ণরূপে একজনের ধারক বাহক হতে পারে, সেটি এই মানসপুত্রের ধারণার মধ্যে দিয়ে আমরা দেখতে পাচ্ছি। আমরা গীতাতেও পাচ্ছি মদ্ভাবা মানসা জাতা ইত্যাদি, এই মানসপুত্রের কথা, ব্রহ্মার মানসপুত্রের কথা ইত্যাদি আমরা সব প্রাচীন শাস্ত্রগ্রন্থে দেখেছিলাম। কিন্তু মানসপুত্র জিনিসটি কীরকম হয়, কিভাবে একজন আধ্যাত্মিকভাবে প্রদীপ্ত ব্যক্তি আর একজন ঠিক একই রকম নিজেরই যেন একটা স্পিরিচুয়াল ক্লোন তৈরি করতে পারেন, সেটি শ্রীরামকৃষ্ণ এবং স্বামী ব্রহ্মানন্দজি মহারাজের জীবনালেখ্য যদি আমরা ধ্যান করি তাহলে আমরা সেটি দেখতে পাচ্ছি। আমরা দেখছি যে সেখানে ঠিক যেই রকমভাবে ঠাকুরের জীবনে যেসব বিভিন্ন বিচিত্র আধ্যাত্মিক ভাব, সমাধি, উদ্দীপনা দেখা গিয়েছিল, পরবর্তীকালে তারই মানসপুত্র স্বামী ব্রহ্মানন্দজি মহারাজের জীবনেও এরকম নানা রকম ভাব, নানা রকম সমাধি, বিভিন্ন তীর্থস্থানে গিয়ে তার বিভিন্ন রকমের অনুভূতি, বিভিন্ন রকমের সিদ্ধান্ত, এগুলি ঠিক যেরকম শ্রীরামকৃষ্ণের জীবনে দেখা গিয়েছিল, ঠিক একইভাবে আবার স্বামী ব্রহ্মানন্দজি মহারাজের জীবনেও দেখা যাচ্ছে। অর্থাৎ এই মানসপুত্রের ধারণা দিয়ে আধ্যাত্মিক জগতে এবং বিশ্বের
কৃষ্টির জগতে একটি নতুন ধারণা আবার যেন পুনঃপ্রতিষ্ঠিত হলো, যে শুধুমাত্র বায়োলজিক্যাল চিলড্রেন নয়, স্পিরিচুয়াল চিলড্রেন যারা যারা আধ্যাত্মিক সন্তান কোনো একজন বিরাট উদ্দীপ্ত ব্যক্তিত্বের, তার সংস্পর্শে এসে তারা একেবারে তারই ভাবে গঠিত হয়ে তারই আগুন নিয়ে চারিদিকে একেবারে ছড়িয়ে দিচ্ছেন। হয়তো শুধুমাত্র বায়োলজিক্যালি যদি কেউ কারুর সন্তান হয়, সে হয়তো অবাধ্য হতে পারে, অন্যরকম প্রকৃতির হতে পারে, সে হয়তো মন মতো নাও হতে পারে, কিন্তু এই মানসপুত্র যিনি, তিনি সর্বতোভাবে তার যিনি উৎস, তার যে আধ্যাত্মিক পিতা বা মাতা, তার একেবারে ভাবে একেবারে পূর্ণ। তাই এটি বিশ্বের দরবারে একটি বিশেষ একটি সম্ভাবনা দেখাচ্ছেন, যে একজন আধ্যাত্মিকভাবে প্রদীপ্ত ব্যক্তির কীরকমভাবে মানসপুত্র এবং হয়ে কিভাবে তিনি তার বার্তাবহ হয়ে উঠতে পারেন, সেটি রাজা মহারাজের জীবনে এবং শ্রীরামকৃষ্ণ শ্রী শ্রী মায়ের জীবন আলোচনা করলে আমরা সেটি দেখতে পাই। প্রথম দিকে আমরা যদি দেখি, শ্রীরামকৃষ্ণের সাথে ব্রহ্মানন্দজি মহারাজের যে সম্পর্ক, সেটি অত্যন্ত আপন ভাব। সেখানে একেবারে নিজের ছেলে এই ভাব, তিনি একেবারে ঠাকুরের কোলে পিঠে চড়ছেন, খুবই নানা রকম মান অভিমান আদর আহ্লাদ এসব নিয়ে চলছেন। কিন্তু তারই মধ্যে কখনো কখনো আবার অভিমান করে হয়তো শ্রীরামকৃষ্ণ কারুর প্রশংসা করছেন, তাতে রাখালের হয়তো অভিমান হয়ে যাচ্ছে, সে হয়তো উঠে চলে যাবেন ভাবছেন, কিন্তু যেতে পারছেন না, আবার ফিরে আসছেন। ঠাকুর বলছেন, কি যেতে পারলি, আমি গণ্ডি দিয়ে রেখেছিলাম। তো এরকমভাবে আবার মানে অত্যন্ত একটি আপন ভাব, সেখানে একদম নিজের জনের সাথে যেরকম হয়, সেখানে কোনো সংকোচ নেই, কোনো ভয় নেই। সেখানে শ্রীরামকৃষ্ণের সাথে রাখালের একেবারে গভীর যে ভালোবাসার যে সম্পর্ক, সেটি পরবর্তীকালে সকল সাধকের কাছে একটি অত্যন্ত সুন্দর দৃষ্টান্ত এবং একটি লোভনীয় আকর্ষণীয় একটি অধ্যায়, যে এতদূর সঙ্গ এবং এতদূর সঙ্গসুধা পান করা যেতে পারে অবতার যখন অবতীর্ণ হন, সেটি রাখাল মহারাজের জীবনে আমরা দেখতে পাই। আবার বিভিন্ন ঠাকুরের পার্ষদদের এক একজনের এক এক রকম ভাব ছিল। লাটু মহারাজ, তার দাস্যভক্তি, শ্রীরামকৃষ্ণের প্রতি গভীর তার শ্রদ্ধা, কিন্তু ব্রহ্মানন্দজি মহারাজ তিনি তার সন্তান, তার আর এক রকম ভাব। মাঝে মাঝে দুজনের মধ্যে একটু একটি সংঘাতও লাগছে, কিন্তু আবার দুজনে মিলে যাচ্ছেন, কারণ দুজনেই শ্রীরামকৃষ্ণকে কেন্দ্র করে। দুজনের দুরকম ভাব। তখন যেহেতু তারা সবাই খুবই অল্প বয়সী এবং শ্রীরামকৃষ্ণের কাছে আসছেন, সেই নিয়ে সব বিভিন্ন সুন্দর সব ঘটনা রয়েছে। আবার যখন শ্রীরামকৃষ্ণের কাছে ব্রহ্মানন্দজি মহারাজ প্রথম আসছেন, তখন তিনি জমিদার বাড়ির ছেলে, সম্ভ্রান্ত বংশের ছেলে। যখন আসছেন তখন ঠাকুর একবার বলছেন যে তার পদসেবা করার জন্য। তিনি বলছেন যে, রাখাল মহারাজ বলছেন যে না, অন্য আর কিছু বলুন, কিন্তু পদসেবা করতে বলবেন না। তখন ঠাকুর বলছেন, দে না, পায়ে একটু হাত বুলিয়ে দে, সাধু সেবার ফল আছে। তো যেই উনি শ্রীরামকৃষ্ণের চরণে হাত রেখে সেবা করতে যাচ্ছেন, তখনই দেখছেন যে মা কালী ছোট্ট একটি বালিকার বেশ ধারণ করে সেই ঘরের মধ্যে ঢুকে ঠাকুরের খাটের চারপাশে একেবারে ঘুরে শ্রীরামকৃষ্ণের হৃদয়ের মধ্যে একেবারে মিশে গেল। তখন রাখাল মহারাজ স্তম্ভিত, এবং ঠাকুরও বলছেন, কি সাধু সেবার ফল পেলি তো? তো এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে কীরকমভাবে ধীরে ধীরে একটি সম্পর্ক তৈরি হচ্ছে রাখাল মহারাজ এবং শ্রীরামকৃষ্ণের মধ্যে। পরবর্তীকালে অবশ্য এই নিয়ে অনেকেই অনেক উচ্চ সব মন্তব্য করেছেন। স্বামী বিবেকানন্দ তিনি বলেছেন যে রাখালকে ঠাকুর তার নিজের প্রয়োজনে এনেছিলেন, রাখাল তার আনন্দ গোপাল। অর্থাৎ অবতার যখন আসেন তখন তার এরকম শুদ্ধ সত্য কিছু মানুষ দরকার, যাদের সাথে তিনি লীলা করবেন, যাদের কাছে তিনি তার নিজের ভাব উজাড় করে দেবেন। তো বলছেন যে তাদের মধ্যে রাখাল মহারাজের কথা বলছেন, যে রাখাল তার আনন্দ গোপাল, রাখালকে তিনি এনেছিলেন তার নিজের জন্য। এবং শরৎ মহারাজের সম্পর্কে আর এক রকম মন্তব্য করছেন স্বামীজি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে কীরকমভাবে একেবারে গভীর অন্তরঙ্গ সম্পর্ক শ্রীরামকৃষ্ণ এবং রাখাল রাজের মধ্যে।
কিন্তু পরবর্তীকালে আবার আমরা দেখব যখন বেলুড় মঠ হয়েছে তখন শ্রীরামকৃষ্ণের প্রতি যে গভীর শ্রদ্ধা, প্রথম দিকে যেরকম গভীর অন্তরঙ্গ আপন বোধ, মান অভিমান, আদর আহ্লাদ, নানা রকম ভাবের তরঙ্গ দেখা যাচ্ছে, পরবর্তীকালে আবার দেখতে পাচ্ছি ব্রহ্মানন্দজি মহারাজের কি অগাধ শ্রদ্ধা, কি অগাধ সম্ভ্রম শ্রীরামকৃষ্ণের প্রতি। কখনো তিনি সহজে বেলুড় মঠের ঠাকুর ঘরে যেতে চাইতেন না। তো অনেকের মনে এরকম অনেক প্রশ্ন উঠত। কখনো একবার ঠাকুরের জন্মতিথির দিন তখন কিছু গঙ্গা জল স্নান করে গঙ্গা জল নিয়ে তাকে বলায় তিনি তখন ঠাকুর ঘরে গিয়ে ঠাকুরকে পুষ্পাঞ্জলি দেবেন, হাতে অর্ঘ্য নিয়ে হাত কাঁপছে এবং কোনো মতে ঠাকুরকে অর্ঘ্য দিয়ে চলে আসছেন। তো পরে তিনি বলতেন যে কি করে যাব, দেখছি তিনি ওখানে বসে আছেন, অর্থাৎ ঠাকুর ঘরে বেলুড় মঠে যে মন্দির সেখানে ঠাকুর একেবারে জীবন্ত জাগ্রত হয়ে বসে রয়েছেন। তাই তিনি বলছেন তিনি বসে রয়েছেন, কি করে হুটহাট করে একেবারে ঢুকে পড়ব সবসময়। তাই তার কাছে পুরনো ঠাকুর ঘরে ঠাকুরের যে উপস্থিতি সেটি শুধুমাত্র কোনো পট বা মূর্তি বা এরকম নয়, সাক্ষাৎ জীবন্ত ঠাকুর বসে রয়েছেন। তাই তিনি সেখানে সম্ভ্রম বোধ করছেন এবং সেখানে রাজা মহারাজ সহজেই যেতে সংকোচ বোধ করছেন যে ঠাকুর সাক্ষাৎ বসে রয়েছেন, কারণে অকারণে কি করে সেখানে ঢুকব, এইরকম তার একটি ভাব ছিল। আর একবার প্রেমানন্দজি মহারাজ ব্রহ্মানন্দজি মহারাজকে একদিন 1915 সাল নাগাদ বলেন যে একদিন তাকে আরতি করার জন্য বলেন। সেদিনও ব্রহ্মানন্দজি মহারাজ একেবারে ভাবে বিহ্বল হয়ে ঠাকুরকে কাঁপতে কাঁপতে আরতি করেছিলেন। তার সারা শরীর সেদিন একেবারে সেই কম্পিত কলেবর হয়ে তিনি ঠাকুরের আরতি করেছিলেন। তো এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে কীরকম অগাধ শ্রদ্ধা এবং ঠাকুরের জীবন্ত উপস্থিতি সদা সর্বদা তিনি বোধ করতেন। আর একবার কেউ ঠাকুরের বাসন ধুচ্ছে বেলুড় মঠে, তো বাসন ধোয়ার সময় সেখান থেকে জল পড়ে জলটা ছিটে যে ধুচ্ছে তার পায়ে পড়ছে। তখন ব্রহ্মানন্দজি মহারাজ বলছেন, আমরা তার কোলে পিঠে চড়েছি কিন্তু আমাদেরও এটাতে সংকোচ হয়, মানে এই যে ঠাকুরের বাসন তার জল ছিটে গায়ে পায়ে পড়ছে, এটি যাতে না হয় সেই বিষয়ে তিনি সকলকে সাবধান করে দিচ্ছেন। আবার আমরা দেখছি যে যখন বেলুড় মঠে ঠাকুরের মূর্তি হবে, এই রকম মূর্তি অ্যাপ্রুভ করার জন্য ব্রহ্মানন্দজি মহারাজকে নিয়ে যাওয়ার কথা হচ্ছে, তখন মহারাজ বলছেন তার কোন মূর্তি অ্যাপ্রুভ করব। তাকে এক এক সময় এক এক রকম মূর্তি দেখেছি শ্রীরামকৃষ্ণের, অর্থাৎ বলছেন কখনো তার শরীর দীর্ঘ মনে হতো, কখনো একেবারে হ্রস্ব একেবারে খুব ক্ষীণকায় এরকম মনে হতো, কখনো জ্যোতির্ময় মনে হতো, কখনো একদম যেন সব জ্যোতি ঢেকে ম্লান হয়ে বসে রয়েছেন এরম মনে হতো। তাই বলছেন তাকে কত রকমভাবে কত রকম রূপে কত রকম আকারে দেখেছি, তাই সেই অনন্ত ভাবময় ঠাকুরকে ঠাকুরের কোন মূর্তিটাকেই শুধুমাত্র ঠাকুরের মূর্তি বলে বুঝবো সেরকম বলছেন। তো এদের ঠাকুর স্বামীজির কাছে রাজা মহারাজের কাছে ঠাকুর এরকম অনন্ত ভাবময়, তাই তার কোনো ইতি করা যায় না। যেরকম স্বামীজি বলছেন ঠাকুরও বলতেন যে ভগবানের ইতি করা যায় না, সেরকম শ্রী শ্রী ঠাকুর সম্পর্কেও রাজা মহারাজ যেন বলছেন যে তার ইতি করা যায় না, যে এইটি তার ভাব বা এটি তার একমাত্র অবয়ব এরকম। তো এরকমভাবে নানা রকমভাবে আমরা দেখছি ঠাকুরের প্রতি তার কি অগাধ শ্রদ্ধা ভক্তি রয়েছে। যখন রাজা মহারাজের শরীর চলে যাবে মহাসমাধির আগে, তার আগে তার সেই বিখ্যাত দর্শন যেখানে তিনি দেখছেন যে তিনি সেই ব্রজের রাখাল, সেখানে শ্রীকৃষ্ণ এসেছেন, তার সাথে তিনি নৃত্য করবেন। তো তখন বলছেন রামকৃষ্ণের কৃষ্ণটি চাই, অর্থাৎ ঠাকুরের মধ্যে যে কৃষ্ণ সত্তা রয়েছে, সেই যে লীলাময় সেই শ্রীকৃষ্ণ সত্তা, সেটির সাথেই যেন তার গভীর অন্তরঙ্গ সখ্যতা রয়েছে। সেই জন্য সেই দাপর যুগে যেরকম তিনি শ্রীকৃষ্ণের সঙ্গী হয়ে এসেছিলেন, তার খেলার সঙ্গী ছিলেন, ঠিক সেই রকম আবার শ্রীরামকৃষ্ণের খেলার সঙ্গী হয়ে তিনি একেবারে আবার এসেছেন ঠাকুরের সাথে। শ্রী শ্রী মায়ের বিষয়ে আমরা যদি দেখি যে শ্রী শ্রী মায়ের প্রতিও রাজা মহারাজের অগাধ শ্রদ্ধা ভক্তি এবং গভীর এক সম্ভ্রম ছিল। তিনিও সচরাচর যেরকম পুরনো ঠাকুর ঘরে যেতেও সম্ভ্রম বোধ করতেন, শ্রী শ্রী মায়ের কাছেও সচরাচর
খুব সহজে আসতেন না, কারণ আসলে তিনি একেবারে ভাবে বিহ্বল হয়ে যেতেন। কারণ তিনি দেখছেন যে সাক্ষাৎ জগৎজননী তিনি একদম সাধারণভাবে একেবারে রয়েছেন একেবারে। তো যেহেতু তারাই ঠিক ঠিক মায়ের সেই প্রকৃত সত্তা বুঝতে পারছেন, সেই জন্য তিনি যেতে বেশ সম্ভ্রম বোধ করতেন এবং একেবারে কম্পিত কলেবর হয়ে মাকে কোনো মতে প্রণাম করে চলে আসতেন। কোনো কোনো সময় এই নিয়ে কারোর মনে প্রশ্নও জাগত। চন্দ্রমোহন দত্ত, যিনি শ্রী শ্রী মায়ের শিষ্য এবং শ্রী শ্রী মায়ের অন্তরঙ্গ সেবক, সেই চন্দ্রমোহন দত্ত তিনি একবার রাজা মহারাজের কাছে যান। রাজা মহারাজ বলরাম মন্দিরে রয়েছেন। মাঝে মাঝেই চন্দ্রমোহনকে বলেন যে একটু কাঁচকলা নিয়ে আসতে, কি একটু 2 পয়সার শাক কিনে নিয়ে আসতে, এইরকম নানা রকম আবদার করেন এবং চন্দ্রমোহন নিয়ে আসে। তারপরে একদিন কথা প্রসঙ্গে রাজা মহারাজকেই চন্দ্রমোহন দত্ত বলছেন যে আমি মাকে জিজ্ঞেস করেছিলাম যে আপনি কেন মার কাছে বেশি যান না। তখন মা কি বললেন? তখন মা বললেন যে রাখাল তো নারায়ণ, রাখাল সবসময় আমার কাছেই রয়েছে। তো বলছেন যে রাখাল সবসময় তার সঙ্গেই রয়েছে, তার কাছেই রয়েছে। রাখাল সাক্ষাৎ নারায়ণ, অর্থাৎ বাইরের এই দেখা করতে আসা না আসা বড় কথা নয়, ভিতরে ভিতরে তিনি মায়ের সঙ্গে সবসময় যোগযুক্তই হয়ে রয়েছেন। এই কথা শুনে ব্রহ্মানন্দজি মহারাজ একেবারে গভীরভাবে একদম সমাধিস্থ হয়ে গেলেন এবং চন্দ্রমোহন দত্ত রীতিমতো ভীত হয়ে সেই স্থান থেকে চলে আসলেন সেখান থেকে। আবার পরবর্তীকালে বীরেন্দ্রনাথ বসু তিনি একবার ঢাকায় ব্রহ্মানন্দজি মহারাজকে নিয়ে যাবেন এরকম ইচ্ছা। তো সেই সময় কিন্তু রাজা মহারাজের বালক স্বভাব, তিনি যেতে চাইছেন না। তখন প্রেমানন্দজি একটি বুদ্ধি দিলেন যে তুমি গিয়ে মাকে বলো, মা যদি বলেন তাহলে ঠিক মহারাজ যাবেন। তখন কৃষ্ণলাল মহারাজকে দিয়ে বীরেন্দ্রনাথ বসু তিনি মায়ের কাছে আসলেন এবং মায়ের চরণ জড়িয়ে ধরে প্রার্থনা করতে লাগলেন যে মা, রাজা মহারাজকে ঢাকায় নিয়ে যাব, আপনি অনুমতি দিন। তখন মা অনুমতি দিলেন এবং বললেন খুব সাবধানে নিয়ে যেতে, যেহেতু এরা সব ঠাকুরের ছেলে। তো মা যখন বললেন তখন ব্রহ্মানন্দজি মহারাজ এক বাক্যে রাজি এবং তিনি তখন গেলেন তার সাথে। এইভাবে মায়ের প্রতি একেবারে ছোট বাচ্চা ছেলের যেরকম মায়ের প্রতি একেবারে আনুগত্য থাকে, সেরকম রাজা মহারাজ, স্বামীজি প্রত্যেকের মায়ের প্রতি এরকম এক বাক্যে আনুগত্য। সেখানে আর কোনো প্রশ্ন নেই, কোনো তর্ক নেই, একেবারে পূর্ণ সমর্পণ ছিল। আবার আমরা দেখতে পাচ্ছি যে যখন শ্রী শ্রী মায়ের কাছে একবার মা অনেককে, ঠাকুরের সন্তানদের অনেককে কিছু বস্ত্র দিচ্ছেন, নতুন কাপড় দিচ্ছেন। তার মধ্যে একটি রেশমের সিল্কের কাপড় ছিল এবং বাকি সব সুতির কাপড়। তো মা বাকি সকলকে সুতির কাপড় দিয়ে রাজা মহারাজের জন্য একটি সিল্কের কাপড় সেটি রেখে দিলেন। তখন কেউ জিজ্ঞেস করলো যে রাজা মহারাজের জন্য এরকম কেন? তখন বলছেন যে ও ছেলে কি না, অর্থাৎ মানসপুত্র, তো তাই তার একটি বিশেষ স্থান রয়েছে। সেই জন্য মা সিল্কের কাপড়টি ব্রহ্মানন্দজি মহারাজের জন্যই রেখে দিলেন। আবার আমরা যদি দেখি যে একেবারে যখন শ্রী শ্রী মায়ের মহাসমাধি হয় তখন রাজা মহারাজ ভুবনেশ্বরে রয়েছেন। ভুবনেশ্বরে তখন অনেক রাত্রি, সেই 20শে জুলাই 1920 সাল যখন শ্রী শ্রী মায়ের মধ্যরাত্রিতে মহাসমাধি হয়, তখন ব্রহ্মানন্দজি মহারাজ তার অন্যতম সেবককে বলছেন যে মায়ের জন্য মনটা খুব খারাপ হচ্ছে, মা কি জানি মায়ের শরীর কেমন আছে, মনটা ভালো নেই। পরের দিনই খবর পেলেন যে সেই রাত্রেই শ্রী শ্রী মায়ের মহাসমাধি যোগে দেহত্যাগ হয়েছে এবং তিনি সেটি শুনে এত দুঃখে বিহ্বল হয়ে গেলেন যে তিনি আর দাঁড়িয়ে থাকতে পারলেন না। তিনি একেবারে শুয়ে পড়লেন এবং বললেন যে যারা মায়ের শিষ্য, তিনি বললেন যে তিনি হবিষ্যান্ন করবেন এবং তা মায়ের শিষ্য যারা তারা 3 দিন হবিষ্যান্ন করবে, জুতো পরবে না, এবং তিনি নিজেও তাই করলেন। তো এইভাবে ঠাকুর এবং মায়ের সাথে ব্রহ্মানন্দজি মহারাজের একেবারে গভীর সম্পর্ক। সেই সম্পর্ক এতটাই গভীর যে হয়তো খুব প্রকটভাবে খুব অনেক কথা না পাওয়া গেলেও কিন্তু এই কিছু কিছু ঘটনার মাধ্যমেই বোঝা যায় কি গভীর সেই সম্পর্ক। সেই জন্য সেটি কথার বিষয় নয়, সেটি একেবারে গভীর অন্তরঙ্গ যোগসূত্র রয়েছে ঠাকুর এবং মায়ের সাথে। যেহেতু
যেরকম স্বামীজি যেরকম বলছেন, দাস তব দোহাকার সশক্তিক নমিতব পদে, যেন জন্মান্তরের দাস হিসেবে স্বামীজি নিজেকে যেরকম চিহ্নিত করছেন ঠাকুর এবং মায়ের, সেই রকম রাজা মহারাজও ঠাকুর এবং মায়ের একেবারে জন্মান্তরের তাদের সন্তান, তাদের লীলা সঙ্গী। এইভাবে আমরা দেখতে পাই। আবার কাশীতে যখন মা রয়েছেন তখন একবার রাজা মহারাজ গিয়েছেন এবং সেখানে মা গোলাপ মাকে দিয়ে জিজ্ঞাসা করাচ্ছেন যে আগে শক্তি পূজা কেন করতে হয়। তখন ব্রহ্মানন্দজি মহারাজ বলছেন, মায়ের হাতে ব্রহ্মজ্ঞানের চাবি রয়েছে বলেই তিনি এই বিখ্যাত শঙ্করী চরণে মন মগ্ন হয়ে রওরে, সেই গানটি গাইতে গাইতে একেবারে হো 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 করে বালকের মতো একটি আওয়াজ করতে করতে সেখান থেকে একদম ছুটে চলে গেলেন। আর একবার এরকম মায়ের কাছে এসছেন, তখন মা বলছেন যে পায়ে খুব বাতের ব্যথা। তো রাজা মহারাজ এদিক ওদিক তাকাচ্ছেন। তো যারা প্রত্যক্ষদর্শী তারা বলতেন যাতে মন বিহ্বল না হয়ে যায়, তাই রাজা মহারাজ নানা দিকে ছবি টবি দেখছেন, কখনো রাধুর কথা জিজ্ঞেস করছেন, এরকম নিজেকে ইচ্ছা করে যেন বিভিন্ন দিকে নিজের মনটাকে ছড়িয়ে রাখার চেষ্টা করছেন। কারণ শ্রী শ্রী মায়ের দিকে পুরো মন আসলে তিনি একদম ভাবে বিহ্বল হয়ে যান। তো তখন মা বলছেন যে আমার পায়ে খুব ব্যথা, বাতের ব্যথা। তখন রাজা মহারাজ বালকের মতো বলছেন, আমি হোমিওপ্যাথি ওষুধ জানি, আমি অনেক পড়েছি এই নিয়ে, আমি ওষুধ দিয়ে দেব, ভালো হয়ে যাবে। এইরকম একেবারে ঠিক বালকের যেরকম স্বভাব সেরকম ঠাকুর এবং মায়ের কাছে এরা ভাবরাজ্যের রাজা। স্বামীজি শ্রীরামকৃষ্ণ বলছেন যে রাখালের রাজবুদ্ধি আছে, একটি রাজ্য চালাতে পারে। পরবর্তীকালে আমরা দেখব তিনি কি বিরাট মাপের একজন সংঘ নেতা, কি বিরাট মাপের তিনি একজন সংগঠক, এবং কীরম বিরাটভাবে তিনি একটি আন্তর্জাতিক একটি সংঘকে পরিচালনা করছেন। কিন্তু ঠাকুর এবং মায়ের কাছে কিন্তু রাজা মহারাজ সেই চির বালক। সেইটি একটি বিশেষ শেখার জিনিস যে কীরকমভাবে ঠাকুরের কাছে তিনি চির বালক, আবার সেই জন্যই কিন্তু তার সম্পূর্ণ নিরহংকার ভাব থাকার জন্যই সেখানে ভগবানের বিরাট আমি প্রকাশিত হয়ে তাকে দিয়ে এই বিরাট কাজ করিয়ে নিচ্ছেন। তো সেই জন্য এই যে রামকৃষ্ণ সংঘ, স্বামী বিবেকানন্দের যখন মহাসমাধি হয়ে গেল তখন অনেকেরই আশঙ্কা হলো যে বোধহয় এইবারে কি হবে, এবং যারা বিরোধী বা অন্যরকম মত পোষণ করতেন তারা বেশ মজাই পেলেন যে হয়তো এবারে আর মঠের সেই রকম অগ্রগতি সম্ভব হবে না। কিন্তু সেই সময় ব্রহ্মানন্দজি মহারাজ এক অসাধারণ নেতার আকারে আবির্ভূত হলেন এবং তিনি তৈরি করলেন পরবর্তী প্রজন্মের সব অসাধারণ সব বরেণ্য সন্ন্যাসীদের, সব যারা এই রামকৃষ্ণ সংঘের একেবারে বিরাটভাবে শক্তি সঞ্চার করে গিয়েছেন এবং তাকে একেবারে ধরে রেখেছেন। তো তার পিছনে একজন পূজনীয় মহারাজ তিনি এরকম বলতেন যে স্বামীজি যেন একটি বিরাট মানে ডিনামাইট বমের মতো, যেটি ফাটার ফলে মার্বেলের পাহাড় সেটি যেন একদম চৌচির হয়ে যায়, এবং ব্রহ্মানন্দজি মহারাজ সেই মার্বেল একেবারে কুদে কুদে কেটে খুব সুন্দর মূর্তি তৈরি করতে পারেন। তো সেই রকম স্বামীজি এবং রাজা মহারাজ, স্বামীজি সেই প্রবল আহ্বান দিয়ে সবাইকে আকৃষ্ট করছেন এবং ব্রহ্মানন্দজি মহারাজ তাদেরকে একেবারে সুন্দরভাবে তৈরি করছেন। তাদের 4 যোগের সমন্বয়, জ্ঞান ভক্তি কর্ম এবং ধ্যানের যে সুন্দর সমন্বয় শ্রীরামকৃষ্ণের মধ্যে দেখা গিয়েছে, শ্রী শ্রী মায়ের মধ্যে দেখা গিয়েছে, সেইভাবে একেবারে তৈরি করে তারা এই শ্রীরামকৃষ্ণ শ্রী সারদা দেবীর যোগ্য উত্তরসূরি হিসেবে তৈরি করছেন। শুধু যে তারা নিজেরা তৈরি হয়েছেন, স্বামীজি, রাজা মহারাজ, মহাপুরুষ মহারাজ, বাবুরাম মহারাজ, তা নয়, তারা পরবর্তীকালের প্রজন্মকেও তৈরি করছেন যে কিভাবে সেই তারাও ঠাকুর এবং মায়ের এই ভাব বহন করে একটি ধারাবাহিক একটি সংঘ বা ধারাবাহিক একটি পরম্পরা রক্ষা করতে পারেন। সেই জন্য সেখানে আমরা দেখতে পাচ্ছি যে কি অসাধারণ সেই সম্পর্ক শ্রীরামকৃষ্ণ এবং শ্রী শ্রী মায়ের সাথে রাজা মহারাজের। আমরা যদি একটুখানি শ্রীরামকৃষ্ণ এবং শ্রী শ্রী মায়ের যে অনন্য সম্বন্ধ এবং যে অনন্য তাদের যে যুগপৎ আবির্ভাব, সেই বিষয়ে যদি একটু অনুধ্যান করি, তার যে বিচিত্র অবদান, সেই বিষয়ে আমরা যদি খুব সংক্ষেপে কয়েকটি বিষয়ে আলোচনা করি তাহলে দেখব যে শ্রীরামকৃষ্ণ এবং শ্রী শ্রীমা তত্ত্বত এক এবং অভেদ হওয়া সত্ত্বেও তারা দুটি রূপ ধারণ করে আবির্ভূত হয়েছেন।
এই আবির্ভাবের পিছনে একটি বিশেষ তাৎপর্য রয়েছে। তারা একে অপরকে যে দৃষ্টিতে দেখছেন, যে গভীর শ্রদ্ধা এবং দেবত্বের ভাবে দেখছেন, সেটি ভবিষ্যৎ প্রজন্মের কাছে একটি বিশেষ একটি বার্তা এবং বিশেষ একটি শিক্ষা আমরা দেখতে পাচ্ছি। যদি আমরা শ্রী শ্রী মা এবং শ্রী শ্রী রামকৃষ্ণের মধ্যে যে দৃষ্টিভঙ্গি, যে দিব্য সম্পর্ক, সেটি যদি প্রত্যেক মানুষ যদি একটি শিক্ষা হিসেবে নেয়, তাহলেও সেটি অসাধারণ একটি অধ্যায়, যেখানে আমরা দেখছি যে যেরকম উপনিষদে সর্বত্র ব্রহ্মদর্শন, আত্মদর্শনের কথা রয়েছে, সেটি শ্রী রামকৃষ্ণ এবং শ্রী শ্রীমা তাদের জীবনে কি অসাধারণভাবে দেখিয়েছেন। সেই যে ব্রহ্মদৃষ্টিতে সকলকে দেখা, ঈশ্বর দৃষ্টিতে সকলকে দেখা, শ্রদ্ধা করা, সেটি হয়তো অন্যান্য সকল সম্পর্কের মধ্যে বেশ প্রচলিত ছিল, কিন্তু এরকমভাবে শ্রীরামকৃষ্ণ এবং শ্রী শ্রীমা একটি স্বামী স্ত্রীর মধ্যে যে অসাধারণ যে এই যে দেবত্বের ভাবে একে অপরকে দেখা আমরা দেখতে পাচ্ছি। মা যখন ঠাকুরকে জিজ্ঞেস করছেন যে তুমি আমাকে কিভাবে দেখো, ঠাকুর বলছেন যে তোমায় সাক্ষাৎ মা আনন্দময়ী রূপে দেখি, যে মা মন্দিরে আছেন, যে মা এই শরীরের জন্ম দিয়েছেন, সেই এখন আমার পদসেবা করছে। অর্থাৎ শ্রীরামকৃষ্ণ শ্রী শ্রী মাকে সাক্ষাৎ জগজ্জননী রূপে দেখছেন, আর শ্রীরামকৃষ্ণকে শ্রী শ্রী মা তিনিও সাক্ষাৎ সর্বদেব দেবীর স্বরূপ, সাক্ষাৎ পূর্ণব্রহ্ম বলেই দেখছেন। মায়ের এক শিষ্য জিজ্ঞেস করছেন যে মা তুমি ঠাকুরকে কিভাবে দেখো? তো মা বলছেন যে সাক্ষাৎ পূর্ণব্রহ্ম নারায়ণ রূপেই দেখি। তখন বলছেন সে তো সব স্ত্রীর কাছেই তার স্বামী পূর্ণব্রহ্ম। তো বলছেন মা বলছেন স্বামী ভাবেও এমনি ভাবেও, অর্থাৎ সর্বতোভাবে দৃষ্টিতে তিনি ঠাকুরকে ব্রহ্মরূপে দেখছেন, পূর্ণব্রহ্মরূপে দেখছেন, এবং ঠাকুরও মাকে সাক্ষাৎ জগজ্জননী রূপে, সেই আনন্দময়ী রূপেই দেখছেন। এই যে পারস্পরিক শ্রদ্ধা, ভক্তি, সম্ভ্রম, এটি আজকের সমাজে একটি বিশেষ একটি শিক্ষা, বিশেষ যেটি খুব সহজ আর নেই হয়তো। সেই জন্য এই যে পারস্পরিক শ্রদ্ধা দৃষ্টি, শ্রীরামকৃষ্ণ এবং শ্রী শ্রী মায়ের শুধু যে তাদের একে অপরের প্রতি ছিল তা নয়, সকলের প্রতি তাদের এই ব্রহ্মদৃষ্টি অসাধারণভাবে ছিল। আমরা দেখছি যে ঠাকুরের কাছে তার শিষ্যরা যখন আসছেন, স্বামীজি যখন আসছেন, তিনি স্তবস্তুতি করছেন, জানি প্রভু তুমি সেই নররূপী নারায়ণ। পূর্ণচন্দ্র ঘোষ যখন আসছেন, তখন ঠাকুর বলছেন তিনি মনে মনে বিল্লপত্র দিলেন, কিন্তু সেটি গ্রহণ হলো না। তখন তুলসী চন্দন দিতে সেটি গ্রহণ হলো। তখন তিনি বুঝলেন যে পূর্ণের বিষ্ণুর অংশে জন্ম। অর্থাৎ এরকম তাদের দৃষ্টিভঙ্গি যে যারাই আসছে তাদের তিনি মানুষ রূপে ভাবছেন না, সাক্ষাৎ ভগবান বোধহয় কোনো এক রূপে আসছে। সেই জন্য পূর্ণ আসতে তিনি মনে মনে তাকে বিল্লপত্র, তুলসী এসব দিচ্ছেন। নরেন্দ্র আসতে তিনি স্তবস্তুতি করছেন। মায়ের জীবনেও আমরা এরকম দেখতে পাই। মায়ের যারা শিষ্যবৃন্দ যারা ছিলেন, তারা কেউ যদি কখনো মায়ের ত্যাগী শিষ্য যারা ছিলেন, কেউ কখনো পায়ে জল ঢেলে দিতে যাচ্ছেন, খাওয়ার পরে মা সংকোচ বোধ করছেন, তোমরা সব দেবের দুর্লভ ধন, এইভাবে তিনি একেবারে গভীর শ্রদ্ধা করছেন। এবং এইভাবে একটি কীরমভাবে পারস্পরিক শ্রদ্ধা এবং দেবত্বের দৃষ্টিতে জগৎকে দেখা যায়, সেটি ঠাকুরের এবং মায়ের জীবনে একটি বিশেষ অবদান। কিভাবে আমাদের পারস্পরিক সম্পর্কগুলো একেবারে দৈবীভাবে পূর্ণ করা যেতে পারে। সাধারণ যে আকর্ষণ বা সাধারণ যে বিদ্বেষ, এর কোনোটি সেখানে নেই, সবটি একেবারে দেবভাবে পূর্ণ। আবার আমরা যদি দেখি যে ঠাকুর এবং মায়ের যে এই আবির্ভাব, সেটি তাদের জীবনে তারা একসাথে আদর্শ গৃহী এবং আদর্শ সন্ন্যাসীর জীবন একসাথে দেখিয়েছেন। তার ফলে যারা সন্ন্যাসী তাদের কাছেও শ্রীরামকৃষ্ণ এবং শ্রী শ্রীমা তাদের হৃদয়ের দেবতা, আরাধ্য দেবতা, তাদের মূল পথপ্রদর্শক। আবার গৃহীদের কাছেও তারা তাদের মূল পথপ্রদর্শক। এইভাবে একাধারে তারা গৃহী এবং সন্ন্যাসী দুজনদেরই পথ দেখিয়ে আদর্শস্থল হতে পেরেছেন। এর ফলে বৈদিক যুগে যে প্রবৃত্তি এবং নিবৃত্তি ধর্মের যে সহাবস্থান ছিল, স্বাভাবিকভাবে যাতে যারা প্রবৃত্তি মার্গে তারা ধীরে ধীরে প্রবৃত্তি থেকে নিবৃত্তিতে আসবে, আর যারা সন্ন্যাসী তারা একেবারে সরাসরি নিবৃত্তি মার্গ অবলম্বন করে মুক্তির দিকে যাবে। এই যে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, সামনে প্রবৃত্তি মার্গের ধর্ম, অর্থ, কামের মাধ্যমে শেষে মোক্ষে পৌঁছাচ্ছে, এবং যারা নিবৃত্তি মার্গী তারা সরাসরি মোক্ষের জন্য চেষ্টা করছে।
এই যে দুটি ধারা একসাথে আবার পুনরুজ্জীবিত করলেন শ্রীরামকৃষ্ণ এবং শ্রী শ্রী মা। বৌদ্ধ যুগের ফলে শ্রীকৃষ্ণের আবির্ভাবের পরে এবং বৌদ্ধ যুগের পরবর্তীকালে নিবৃত্তি মার্গের অনুকরণ করতে গিয়ে অনেক সময় প্রবৃত্তি মার্গের যে সাধনা সেটি একেবারে লুপ্ত হয়ে গেল। তার ফলে ভারতবর্ষের যে মেটেরিয়াল উন্নতি সেটি অনেকাংশে ক্ষতিগ্রস্ত হলো এবং না অতি উচ্চ বৈরাগ্যের কথাও ধারণ করে রাখতে পারলো না। তার ফলে নানা রকম যথেচ্ছাচার সমাজে দেখা যেতে লাগলো। সেই সব দূর করার জন্যই ঠাকুর এবং মা তাদের জীবনে এসে দেখিয়েছেন কীরকমভাবে আদর্শ গৃহী এবং আদর্শ সন্ন্যাসীর জীবন সম্ভব হতে পারে। তারা তাদের জীবনে 4টি স্তরে এই শ্রীরামকৃষ্ণ এবং শ্রী শ্রী মায়ের পারস্পরিক যে দৃষ্টিভঙ্গি সেটিকে আমরা 4টি ভাবে দেখতে পাচ্ছি তাদের জীবনে। কখনো একেবারে সাধারণভাবে তারা একে অপরকে প্রশ্ন করছেন যে কে কী দৃষ্টিতে দেখেন এবং সেইভাবে গভীর ভক্তি শ্রদ্ধা নিয়ে চলছেন। কখনো ঠাকুর পূজক এবং শ্রী শ্রী মা পূজিতা, কখনো ঠাকুর গুরুর মতো রয়েছেন, মা তার কাছে শিক্ষা গ্রহণ করছেন। কখনো মাকে ঠাকুর সারদা সরস্বতী বলছেন, কখনো মা ঠাকুরকে সর্বদেবদেবী স্বরূপ, মহেশ্বর মহেশ্বরী, সর্ববীজময় সর্বদেবময় এরমভাবে বলছেন। তো এইভাবে আমরা দেখতে পাচ্ছি সেটি এক ধরনের দৃষ্টিভঙ্গি ছিল। আবার দ্বিতীয় স্তরে আমরা যদি দেখি তারা যেন একে অপরের পরিপূরক। ঠাকুর নিজেই বলছেন যে তুমি কি কিছু করবে না, এসে পড়েছি যে দায় সে দায় বলবো কায়। তো বলছেন যে তুমি কি কিছু করবে না, শুধু কি আমারই দায়? তখন মা বলছেন যে আমি মেয়ে মানুষ, আমি কি করব? তখন ঠাকুর বলছেন যে তোমাকে এ আর কি করেছে, অর্থাৎ তার নিজের কথা, যে তিনি নিজে আর কি করেছেন, তোমাকে এর থেকে ঢের বেশি করতে হবে। অর্থাৎ এরকম একটি দৃষ্টিভঙ্গি যে তখনকার দিনে কজন স্বামী এরকম ভাবতে পেরেছিলেন যে তার এরকম অন্তঃপুরচারিণী স্ত্রী তার থেকেও অনেক বেশি কাজ করে পুরো একদম বিশ্বের দরবারে একটি বিশেষ অবদান রাখবেন। সেটি শ্রীরামকৃষ্ণ এবং শ্রী শ্রী মায়ের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে তারা যেন একে অপরের একটি পরিপূরকও বটে। আবার তৃতীয় দৃষ্টান্তে আমরা দেখতে পাচ্ছি তাদের দুজনেরই একই একটি মিশন রয়েছে, একই একটি গোল রয়েছে। তারা দুজনেই জগতের উদ্ধার কল্পে এসেছেন। তাই জন্য তারা দুজনেই সকলের ভিতরে সে আধ্যাত্মিক চেতনা জাগরণ করার জন্য এসেছেন। তাই তার মধ্যে আমরা গুরু, মাতা এবং দেবী 3টি সত্তাই একসাথে দেখতে পাচ্ছি। আবার একদম চতুর্থ স্তরে আমরা দেখতে পাচ্ছি তারা দুজনেই অভেদ, তারা আলাদা নন, তারা একে অপরের সাথে একেবারে সম্পূর্ণরূপে এক। তাই জন্য আমরা দেখতে পাচ্ছি যে একবার দয়ানন্দজি মহারাজ ব্রহ্মচারী বিমল, তখন তিনি শ্রী শ্রী মায়ের শিষ্য, মা তাকে বলছেন যে দেওয়াল সিংহাসনে ঠাকুরের ছবি রয়েছে, শ্রীরামকৃষ্ণের ছবি, দেওয়ালে মা কালীর ছবি, এবং নিজেকে 3জনকে দেখিয়ে বলছেন যে এরা এক, অর্থাৎ তিনি, ঠাকুর এবং মা কালী 3জনে একই। আবার শ্যামপুকুর বাটিতে বা কাশীপুরে শ্যামপুকুর বাটিতে ঠাকুরকে সাক্ষাৎ কালী রূপে তার ভক্তরা অনুভব করে পূজা করেছিলেন। কাশীপুরে আবার আমরা দেখতে পাচ্ছি যে মা কালী মায়ের কাছে এসেছেন, শ্রী শ্রী মায়ের কাছে এসে গলা কাত করে বসে আছেন, যে বলছেন তোমার কি হয়েছে? বলছে গলায় ব্যথা। অর্থাৎ বুঝিয়ে দিলেন যে ঠাকুর এবং মা কালী এক। এবং যখন ঠাকুরের শরীর চলে গেল তখন মা বলছেন যে মা কালী গো, তুমি আমায় ছেড়ে কোথায় গেলে? অর্থাৎ এইভাবে ঠাকুর নিজে কালী, মাও কালী, এবং একে অপরকে সেই একই সত্তায় দেখছেন, যে ঠাকুর এবং মা একে অপরকে সেই কালী রূপেই দেখছেন, সেই জগৎজননী রূপেই দেখছেন। এই যে মাতৃভাব, এই যে দেবী ভাব, এটি এই অবতারের একটি বিশেষ অবলম্বন, একটি অবদান, যেখানে স্বামী বিবেকানন্দ বলছেন যে শ্রীরামকৃষ্ণ অবতারে এই যে উইমেন অ্যান্ড মাসেস, পদদলিত সাধারণ মানুষ এবং নারী জাতির বিশেষ উত্থানের জন্য শ্রীরামকৃষ্ণের আবির্ভাব। সেই জন্যই তার স্ত্রী গুরু গ্রহণ, সেই জন্যই তার এই স্ত্রীভাবে সাধন, এবং সেই জন্যই আমরা দেখতে পাচ্ছি তিনি মা কালীকে দিয়ে তার সাধন পর্ব শুরু করছেন, তার নিজ পত্নী শ্রী শ্রী মাকে সাক্ষাৎ জগৎজননী জ্ঞানে পূজা করছেন। তো এইবারে একেবারে সেই বিরাট সেই নারী জাগরণের জন্য শ্রীরামকৃষ্ণ এবং শ্রী শ্রী মায়ের বিশেষ আবির্ভাব,
সেই জগৎজননীর ভাবে, সেই শুদ্ধ ভাবে জাগরণের জন্যই ঠাকুর এবং মা এসেছেন। আবার পদদলিত মানুষ যারা, তাদেরও বিশেষ উত্থানের জন্য ঠাকুর এবং মা এসেছেন। সেই ধনী কামার্নি থেকে শুরু করে রসিক ম্যাথর অবধি তার ঠাকুরের যে প্রেম বিতরণ, মায়ের আমজাদ থেকে শুরু করে একেবারে দুলে বাগদি যারা ছিল তাদের প্রতি মায়ের যে ভালোবাসা, যে প্রেম বিতরণ, এগুলি সাহায্যে সারা সমগ্র সমাজে যারা অবহেলিত ছিল, যারা অত্যাচারিত ছিল, তাদের বিশেষ উত্থানের জন্য শ্রীরামকৃষ্ণ এবং শ্রী শ্রী মায়ের আবির্ভাব। আজকে এই পুণ্যস্থানে দাঁড়িয়ে ঠাকুর এবং মায়ের চরণে বারবার প্রার্থনা জানাচ্ছি যাতে আমরা তাদের কৃপা লাভ করতে পারি এবং তাদের কৃপা ধারণ করতে পারি। ওম শ্রী রামকৃষ্ণ অর্পণমস্তু।